সামলাতে নিত্য নতুন পরিবর্তনের মুখে মাটির প্রদীপ। রং বেরঙের এলইডির পাল্টা বাজারে এসেছে বিভিন্ন ডিজাইনার্স প্রদীপ। দীপাবলির আগে হাওড়ার বাগনানে পোড়ামাটি দিয়ে দীপলক্ষ্মী তৈরিতে ব্যস্ত শিল্পী তপন কর। দুই হাতের মাঝে প্রদীপের ডালি নিয়ে দাঁড়িয়ে মহিলা। নতুন ধাঁচের এই প্রদীপেরই নাম দীপলক্ষ্মী। এলইডি আলোর দাপটের পাল্টা এ ধরনের ডিজাইনার প্রদীপই ভরসা যোগাচ্ছে মৃৎশিল্পীদের। প্রদীপ জ্বালানো নয়, এই সৌন্দর্যটা লোকে ধরে রাখতে চাইছে, তাদের আলমারিতে সাজাচ্ছে, তাকে সাজাচ্ছে, টিভিতে সাজাচ্ছে। ঘর সাজাতে সারা বছরই দীপলক্ষ্মীর চাহিদা থাকে। দীপাবলির সময় কয়েক গুণ বাড়ে প্রদীপের চাহিদা। 5 প্রদীপের দীপলক্ষ্মীর দাম 150 টাকা, 10 প্রদীপের দীপলক্ষ্মীর দাম 200 টাকা। এলইডির পর বাজার কমেছে মৃৎশিল্পীদের, তবে কালী পুজোতেও প্রদীপ শিল্পীদের লক্ষ্মী লাভের নতুন আশা দীপলক্ষ্মী। বাগনান থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। খয়রা মাছ দিয়ে ভোগ হয় কালীর, নাম তাই খয়রা খাগি কালী। মন্দিরের সঙ্গে জড়িয়ে রামকৃষ্ণদেব রানী রাসমণির নাম। উত্তর 24 পরগনার স্বরূপনগরের কালী মন্দির বিথারি মন্দির নামেও পরিচিত। ষোড়শ শতাব্দীর শেষ দিকে বিথারি শ্মশানে কালী মন্দির প্রতিষ্ঠা করেন কাশীবাসী ব্রাহ্মণ গোপাল সার্বভৌম। এর সঙ্গে জুড়ে আছে রাজা প্রতাপাদিত্যের নাম, রয়েছে স্বপ্নাদেশের মিথ। খয়রা খাগি কালী মানে খয়রা মাছ দিয়ে ভোগ দেওয়া হয় বলে খয়রা খাগি কালী। মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের বংশের যিনি প্রতিষ্ঠাতা গোপাল সার্বভৌম। মন্দিরটি রানী রাসমণির জামাই মথুরা মোহন বিশ্বাসের জন্মভিটের কাছে অবস্থিত। মন্দির সংস্কার করিয়ে দেন রাসমণি। স্থানীয়দের বিশ্বাস মন্দিরের বয়স প্রায় 700। এখানে প্রথমে কুঁড়ে ঘরে আগে পুজো হতো, তারপরে বিষ্ণুপুরের রাজা উনি এই মন্দিরটা তৈরি করে দেন। রানী রাসমণি যখন আসেন পরবর্তীকালে, তখন মন্দিরটাও রানী রাসমণি সংস্কার করলেন। মন্দির সংলগ্ন স্বর্ণ নদী থেকে খয়রা মাছ ধরে মায়ের ভোগ দেওয়া হতো। সেই থেকেই নাম হয়ে যায় খয়রা খাগি কালী মন্দির। কালী পুজোয় পাঁঠা বলির রীতি। জনশ্রুতি, একটা সময় এই মন্দিরে কালী পুজো করতেন রামকৃষ্ণদেব। উনি এখানে এসেছিলেন হাতির পিঠে বা নদীপথেই এসেছিলেন। এই নদীর পথে এসে উনি মথুর মোহন বিশ্বাসের বাড়িতে যান, আবার আমাদের এই মন্দিরেও আসেন, এসে মায়ের পুজোও উনি করেছিলেন। কালীপুজো উপলক্ষে লক্ষ ভক্তের ভিড়ে জমে ওঠে খয়রা খাগি মন্দির চত্বর। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। মন্দিরের দায়িত্ব সামলান মমতাজ। তাকে হাতের কাছে না পেলে পুজোয় বসে হাতড়ে বেড়াতে হয় মন্দিরের প্রধান পুরোহিতকে। এক কথায় জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালা মোড়ে দেবী চৌধুরানী কালী মন্দিরের শেষ কথা বছর 50-এর মমতাজ মোহাম্মদী। সম্প্রীতির এক অন্য ছবি শতাব্দী প্রাচীন কালী মন্দিরে। মমতাজ মোহাম্মদী প্রথম নন। এর আগেও জলপাইগুড়ির দেবী চৌধুরানীর মন্দিরের পুজোর জোগাড় করতেন মুসলিম সম্প্রদায়ের সদস্যরা। এখন দায়িত্ব মমতাজের। পুজোর ফুল বেলপাতা জোগাড় থেকে বাসন মাজা, মন্দির সাফাই সবই একা হাতে সামলান বছর 50-এর মমতাজ। মায়ের কাছে সব সন্তানই সমান, এখানে কোনো ধর্মের ভেদাভেদ করা উচিত না বলে আমি মনে করি। আমি সবাইকে বিশ্বাস করি, মাকেও বিশ্বাস করি, আল্লাহকেও বিশ্বাস করি, সব একই। গবেষকরা বলেন, দেবী চৌধুরানী উপন্যাসে এই কালী মন্দিরের উল্লেখ করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নরবলি হতো এক সময়, এখন হয় পাঁঠা বলি। দেবী চৌধুরানী ভবানী পাঠককে দিয়ে এই মন্দির প্রতিষ্ঠাতা করে। প্রথম পূজারী ছিল ভবানী পাঠক। কথিত আছে নয়ন কাপালি নরবলিতে গিয়ে ধরা পড়ে এবং তাকে জলপাইগুড়িতেই ফাঁসি দেওয়া হয়। আমার মা হচ্ছে জাগ্রত, আমি যে বাসনা কামনা করি সেটাই পূরণ করি। কালী পুজোয় দিনভর হোমযজ্ঞ। নিশি পুজোর পর দেবীর ভোগে দেওয়া হয় তিস্তার মহাশোল ও বোয়াল মাছ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।